হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। এই গরমে সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অবশ্যই হালকা একটু রোদ আছে, অন্য দিনের তুলনায় অবশ্যই একটু রোদটা কম আছে, কিন্তু গরম কম নেই। মানে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো পার করে গেছে, আরও হবে বলেছে। তো এর মধ্যে আলিপুর দপ্তর একটা খুশির খবর দিয়েছে যে সোমবার আর মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখাই যাক কতদূর কী হয়, জানি না কতদূর কী হবে, সেই বিশ্বাস নিয়েই চলো। এখনও বিছানা টিছানা কিছুই গোছানো সম্ভব হয়নি, প্রায় 10টা বাজে। আগে বিছানাটা গুছিয়ে নিই। তো ফাইনালি আমার বিছানাটা এখন গোছানো সম্ভব হয়েছে। বিশ্বাস করো, ঘর যখন গোছানো থাকে, সেটা টিনের হোক, মাটির হোক, আর যেই হোক, অবশ্যই মনে একটা শান্তি লাগে যে ঘরটা গোছানো আছে। সারাদিনের শেষে এইটাই হচ্ছে আমাদের শান্তির জায়গা সব থেকে। তো দেখো, এইটা আমি কিনেছিলাম হচ্ছে মিশো থেকে অনেক দিন আগে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেয়ালে লাগিয়েছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে। তো আর একটা জিনিস, এই যে এই ফটো ফ্রেমটা অনেক দিন আগেই আমি অর্ডার করেছিলাম, ডেলিভারি অনেক দিন আগেই দিয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এইখানে প্রায় 21খানা ফটো আছে। কলেজ করে 214 টাকায় আমার এই ফটো ফ্রেমটা নিয়েছিল। তো এর থেকে ভালো কোয়ালিটি 214 টাকায় আর হয় বলে আমার মনে হয় না। খুবই ভালো কোয়ালিটি দিয়েছিল। তো এখানে লাগানো ছিল, আমি খুলেছিলাম ওদের দেখাবো বলে। তো চলো ভালোভাবে ওটা লাগিয়ে দিই। তো বাবু ফটোর পাশে ভালো করে লাগিয়ে দিয়েছি। তো আমার তো খুব সুন্দর লাগছে দেখতে ঘরটা। আরও একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা অবশ্যই তোমাদের পরে দেখাও। তো তারপর বিছানা টিছানা গোছানো হয়ে যাওয়ার পরে আমি গিয়েছিলাম একটু আমাদের রাস্তাতে, মানে একটা কাজ ছিল। কি কাজ সেটা হচ্ছে, এই যে এই জিনিসটা আনতে গিয়েছিলাম, আমার মা একটু দিতে আসছিলো, তো আনতে গিয়েছিলাম। তো এটা খেতে খুবই ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিয়ে ভুলো না। এই যে কষা করেছিলাম এখানে, তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম মাছ দিয়ে, আর বেশি কিছু রান্না করিনি। তো চলো আমি এখন রান্না করতে থাকি। রান্না টান্না হয়ে গেলে স্নান টান করে পরে তোমাদের সাথে দেখা হবে, কারণ প্রচণ্ড গরম, বিশ্বাস করো প্রচণ্ড গরম। তারপর আর কি বিকালের দিকে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম। জাস্ট অসাধারণ দৃশ্য। যারা গ্রামের দিকে থাকো তারা তো জানোই এই দৃশ্য কীরকম হয়। চারিদিকে গরু বাঁধা রয়েছে, গাছপালা, অজস্র গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, নারকেলের গাছ, তালের গাছ, অজস্র। মানে দেখতেই পাচ্ছ কিরমভাবে চাষ হয়েছে, অনেক জায়গায় চাষ হচ্ছে। তো খুব ভালো লেগেছিলো। আমরা গিয়েছিলাম কিন্তু একটা বিশেষ কারণে, যেই কারণটা হচ্ছে আম পাড়তে। হ্যাঁ, লোকের গাছে আম পাড়তে, ঠিকই ধরেছো। কি করবো বলো, আমাদের আর আম গাছ নেই। আর যদি বলো কিনে খেতে পারো না, অবশ্যই কিনে খেতে পারি, কিন্তু লোকের গাছে আম পাড়াটা একটা বিশেষ ধরনের আর্ট। আর যাই হোক, আমরা চলো বাড়ি যাই। ফাইনালি আমাদের আম পাড়া হয়ে গেছে। এবার ওটাকে নুন লঙ্কা দিয়ে ভালো করে খাবো জমিয়ে। তোমাদেরও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।